আসসালামু আলাইকুম। শারমিন কিচেন হাসান ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এই ভিডিওটার মাধ্যমে সবারই কিছু না কিছু উপকার হবে। আমাদের দৈনন্দিন জীবনে চুল পড়ার সমস্যা খুবই কমন একটা সমস্যা। আর চুল পড়ার সমাধান আমরা উম, পাই না বলে চলে। আমরা ডাক্তার দেখাই বা বিভিন্ন ধরনের তেল ইউজ করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা চুলে ইউজ করি, অথচ কোনো রেজাল্টে আমরা ভালো পাই না। কিভাবে পাবো? আমরা যদি প্রতিনিয়ত চুলে ভেজাল জিনিস ইউজ করি তাহলে সমস্যার সমাধান তো কখনোই করা সম্ভব নয়। যতই আমরা মেডিসিন ইউজ করি, ডক্টরের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের মেডিসিন খাই, কোনোই উপকার হবে না যদি আমরা এই এই সমস্যাটা থেকে বেরিয়ে না আসতে পারি, এই ভেজাল থেকে। অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা ভেজাল জিনিস চুলে ইউজ করব না। আর আজকে আমি একটা তেল বানিয়ে দেখাবো, নারকেল দিয়ে তেল বানিয়ে দেখাবো। এই তেলটা যদি আপনি চুলে ইউজ করেন, আপনার চুল পড়ার সমাধান মাত্র 2 মাসের মধ্যে হয়ে যাবে। 2 মাসের মধ্যে আপনার চুল পড়ার একদমই সমাধান পাবেন। আর এখানে আপনার বেশি খরচও হবে না। একটা ব্র্যান্ডের তেল যদি আমরা কিনি তাহলে কমপক্ষে আমাদের 700 থেকে 800 টাকা কিংবা 1000-1200 টাকা খরচ হয়। কিন্তু আপনি যদি 1000 টাকা খরচ করেন, সেক্ষেত্রে আপনি 1 বছরের তেল বানিয়ে ব্যবহার করতে পারবেন। আর আমরা তো প্রতিদিন এখন তেল ইউজ করি না, আমরা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন তেল ইউজ করি। সেক্ষেত্রে আমাদের যতটা তেল হবে 1000 টাকার মধ্যে, সেটা আমরা 1 বছর ব্যবহার করতে পারবো। সবাইকে প্রথমে সরি বলে নিচ্ছি যে আজকে আমার ভিডিওটা একটু লং হবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন এবার ভিডিওটা আমরা শুরু করছি। আমি টোটাল 4টা নারকেল নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি নারকেল নিতে পারেন, তাহলে তেল আরো বেশি হবে। নারকেলগুলো এভাবে করে কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। দেখেছেন কতটা সুন্দর? নারকেলের ভিতরটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এরপরে আমি এভাবে করে নারকেলটা কুড়িয়ে নেব। আমার এতটা নারকেল হয়েছে 4টা থেকে। এই নারকেলগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এরপরে নারকেলগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এভাবে করে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে একটা নরম একটা কাপড়, আমি পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়টায় আমরা যে নারকেলগুলো ব্লেন্ড করলাম সেগুলো ছেঁকে নিব। এভাবে করে ছেঁকে নিতে হবে। এরপর আমরা এইভাবে করে দুধটা আলাদা করে নিব। আমাদের তেল বানাতে দুধটাই কাজে লাগবে। এরপরে এই দুধটা আমরা ফ্রিজে রেখে দিব 1 রাত, অর্থাৎ আমরা 12 ঘন্টা ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে নামানোর পরে দেখা যাবে যে আহ উপরে একটা আস্তরণ পড়েছে। যে দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম সেই দুধটার উপরে তেলের একটা খান্ডা খান্ডা একটা আস্তরণ পড়েছে। ওই ঠান্ডা আস্তরণটা আমাদের একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। ওটা দিয়ে তেল তৈরি হবে।
তো ভিডিও বেশি লং হবে এই জন্য আমি এটা স্কিপ করেছি। এবার ওই তেলটা উঠিয়ে ওইটা একটা কড়াইতে দিয়ে দিবেন। তারপরে মিডিয়াম হিটে এভাবে করে জাল করতে হবে, আর এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই যে দেখুন কেমন হয়েছে। এভাবে নাড়তে হবে। আর তেলটা বানাতে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে, তারপর আস্তে আস্তে তেলটা তৈরি হয়ে যাবে। আমি জাল করে নিচ্ছি। এই যে জাল করার পরে কালারটা একটু চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে এই দুধটা দিয়ে, এই যে দুধের ঠান্ডাটা, এটা দিয়ে আস্তে আস্তে তেল বের হবে। দেখুন জাল করতে করতে কিরকম একটা কালার হয়েছে। এই যে দেখুন তেল, একদম অথেন্টিক তেল। এভাবে করে জাল করতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা, উপরে তেলটা জেগে উঠেছে। এই যে জাল করতে করতে এই পর্যায়ে চলে এসেছে। এমন সময় মিডিয়াম লো হিটে জাল করতে হবে। দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে, তেল কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। বাকি অংশটা আমরা চাইলে খেতে পারবো। এই যে দেখুন কিরকম হয়েছে একদম। এটা একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এই যে তেলটা প্রায় হয়ে এসেছে। এই যে তেলের একটা এক্সট্রা অংশ, দুধের যে এক্সট্রা অংশ ছিল ওইটা এরকম একটা ব্রাউন কালার হয়ে যাবে, আর তেলটা আলাদা হয়ে যাবে। এই যে দেখুন অনেকটাই হয়ে এসেছে। এরকম যখন একদম শক্ত শক্ত হয়ে যাবে, দুধের এই অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা যখন ব্রাউন কালার হবে এবং একটু শক্ত শক্ত হবে, তখন বুঝতে হবে যে তেলটা তৈরি হয়ে গেছে। আমাদের তেলটা এখন রেডি হয়ে গেছে। এরপরে আমি ছেঁকে নিয়েছি। তেলটা ছেঁকে একটা কাচের বয়মে আলাদা করে নিয়েছি। কাচের বয়মে তেলটা অনেকদিন ভালো থাকবে। আর এর তেলটা আমি 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবো, এবং আপনারাও চাইলে 1 বছরের বেশি সংরক্ষণ করে তেলটা ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।